আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আবারও ফিরে এসেছি স্টার্ট আর্নিং বা লার্নিং ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের পক্ষ থেকে। ফটোশপ পার্ট 3 টিউটোরিয়ালে আমি আবুদর আপনাদের মাঝে আজকে নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এখানে আপনারা দেখছেন যে আমি একটা ডিজাইন করে রেখেছি। এরকম রিলেটেড ডিজাইন কিভাবে করা যায়, আজকে বাকি যে টুলস গুলো আছে সেই টুলস গুলো দিয়েই আমরা এরকম ডিজাইন কিভাবে করতে পারবো সেটা আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তবে আমি এগুলো এখন মুছে দিচ্ছি, ডিলিট করে দিই সবগুলো। শুধু আমাদের একটি লেয়ার থাকবে, এটা ডিফল্ট ভাবে যে লেয়ারটি থাকে এটা অবশ্যই থাকবে, বাকি লেয়ার গুলো মুছে দিলাম, সবই আমি কেটে দিই। নতুন একটা ফাইল নিলাম, এখানে ছোট আমরা একটা ফাইল নিতে পারি 1200, এখানে হোয়াইট দিলাম 1200 পিক্সেল, আর হাইট আমরা দিতে পারি 2000। 2000টা বেশি হয়ে গেছে, আমরা এখানে হাইট যদি বেশি হয়ে যায় তাহলে কমাই নিতে পারবো। টি শার্টের যে ডিজাইনের যে একটা এরিয়া থাকে সেই এরিয়ার পর্যন্ত আমরা হাইট নিই। এই যে আমরা এতটুকু কেটে ছোট করে নিলাম। তারপরে এটা আমরা জুম করে কন্ট্রোল বাটন চেপে প্লাস চাপলে এটা জুম হবে এবং মাইনাস চাপলে জুম আউট হবে। জুম হয়েছে। এবার বাকি যে টুলস গুলো ছিল, এখানে আমরা পেন টুল পর্যন্ত দেখেছিলাম, এখন টেক্সটের এই টুল, আমরা তো এই টুলস ব্যবহার করতে সবাই পারি। জাস্ট এখানে ক্লিক করে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাই লেখা যাবে। এই লেখাটাকে আমরা ছোট বড় করবো কিভাবে, এখানে যদি আমরা করে আমরা আবার সিলেকশন টুলসে ক্লিক করে এখানে কন্ট্রোল টি যদি ধরি, কন্ট্রোল টি চাপলে এটা ছোট বড় করতে পারবো। আমরা যে কোনো এইভাবে ছোট বড় করে টান দিই, এটা যে কোনো মেজারমেন্ট এটা ছোট বড় হতে পারে। যদি আমরা শিফট এবং অল্টার ধরে টান দিই, ড্র্যাগ করি, তাহলে কি হবে, এটা একটা রেশিও বজায় রেখে ছোট বড় হতে থাকবে। তো আমরা এটা এভাবে আমরা অনেক ডিজাইন করতে পারি। এখানে এটা আমরা যদি অল্টার ধরে এটাকে আমরা নিচে নামাই নিয়ে আসি, অল্টার ধরে যে কোনো জায়গায় নেওয়া যাবে। তো অল্টার ধরে আমরা শিফট ধরে যদি আমরা নিচে নিই তাহলে কি হবে, এইটা একদম সমান রেশিও অনুযায়ী আসবে। এটা সমান ডিগ্রি 45 ডিগ্রি অনুযায়ী যাবে। যদি একটা দিকে এইদিকে 45 ডিগ্রি একদম নিচ বরাবর আসতেছে, অন্য সময় 45 ডিগ্রি আসে, কিন্তু এখন একদম নিচ বরাবর আসবে। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। এগুলো আমরা ডিলিট করে দিলাম। কেউ টেক্সট ইউজ করে সেটা আমরা বুঝলাম। আর এবার দেখুন পরবর্তীতে যে একটা টুলস দেখছি, প্যাথ সিলেকশন টুলস, এটাতে যে কোনো প্যাথকে সিলেকশন করা যায়। এটা টুলস নামের কাজটা দেখাচ্ছে একটু পরে। তো ইলিপস টুলস, এটার মধ্যে আরো কিছু টুলস আছে, এগুলো দিয়ে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, যে কোনো কাস্টম শেপ এখান থেকে তৈরি করতে পারবো। এখানে ফটোশপের মাধ্যমে অনেক শেপ এখানে আছে, এই শেপ গুলো আমরা ইউজ করতে পারবো। তো এগুলো কিভাবে ইউজ করে সেটাই আমি এখন দেখাচ্ছি। সাধারণভাবে রেক্টেঙ্গল টুলস কিভাবে ইউজ করে, যেটা এইভাবে ধরে আমরা টান দিয়ে ধরলে এটা রেক্টেঙ্গল টুল হয়ে যায়। এখানে যেহেতু সাদা সিলেক্ট করা আছে কালার, সাদার উপরে সাদায় দেখা যাচ্ছে না। যদি আমরা এখন যেটা রেক্টেঙ্গল যেটা হয়ে গেছে এটা ডাবল ক্লিক করলে, যদি কালার যে কোনো একটা কালার সিলেক্ট করলে সেই কালার এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। তার পরবর্তীতে যেটা আছে এটা হলো রাউন্ড রেক্টেঙ্গল, তা রাউন্ড আসবে। তার পরবর্তীতে যেটা আছে এটা হলো গোলাকার। হ্যাঁ, গোলাকার। এটার কালার চেঞ্জ করতে ডাবল ক্লিক করে এখানে আমরা যে কোনো কালার সেট করতে পারবো। তারপরে আরো অনেক যে টুলস গুলো আছে এটা আমরা সিলেক্ট করতে পারবো। এরকম যে কোনো যে কালার ইচ্ছা আমরা সেগুলো কালার নিতে পারবো। এখান থেকে এগুলো আমি ডিলিট করে দিই, অল সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। বাকি আমি যে ডিজাইনটা প্রথমে দেখাইছিলাম সেই ডিজাইনটা কিভাবে করা যায় সেটা আমি এখান থেকে অনেকগুলো টুলস আপনি পাবেন। এখানে প্রথমে লাভটা নিলাম, লাভটা সিলেক্ট করে এখানে যদি আমি কালার চেঞ্জ করি, লাল কালার দিই, তাহলে লাল কালার দিতে পারবো। ওকে, এটা এখন মাঝখানে নিয়ে আসলাম। এটা যদি এখানে থাকে, আপনি যদি মাঝখানে একদম মাঝখানে আনতে চান, এটা আনতে হলে কিভাবে আনবেন, সেভাবে দুইটা লেয়ার এখানে আছে, এই শেপ লাভ শেপ লেয়ার আর ব্যাকগ্রাউন্ড দুইটা একসাথে সিলেক্ট করবেন। করার পরে এইখানে যে এলিজেন্ট টুলস গুলো, অ্যালাইন টুলস গুলো যেগুলো এখানে শো করতেছে, অ্যালাইন টুলসে ক্লিক করবেন। তারপরে এটার মাঝখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করলে একদম মাঝখানে চলে আসছে। আর যদি এখানে ক্লিক করেন তাহলে একদম উপরে যাবে, আর এটা ক্লিক করলে একদম ডানে যাবে। এরকম আপনার বিভিন্ন সিস্টেম আছে। তো এখানে আমি মাঝখানে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে এখন আমি একটা অ্যারো চিহ্ন নিয়ে আসবো। অ্যারো অ্যারো আনতে হলে আমাকে এখানে আবার যাইতে হবে, গিয়ে এখানে যে অ্যারো গুলো আছে এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, করে সিলেক্ট করে আমি এখান থেকে একটা অ্যারো নিয়ে আসি। অ্যারো এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে না, এখানে ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করতে পারবো। কালো কালার নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এটা এখন ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এটা এখন কন্ট্রোল টি করে আমি একটু ঘোরাই দিই এখন ধরে, হ্যাঁ পরে তো আমার এরকম হয়েছে। এখন এটা কিভাবে মাঝখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাবে এরকম একটা সিস্টেম করতে হবে। এটা বিভিন্ন ভাবে করা যায়, আমি একটা সহজ একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। তার আগে এই দুইটা শেপ যে আছে, শেপ আকার আছে, এইগুলো ইমেজ আকার করে ফেলতে হবে। এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ওপর রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার্স করতে হবে, তাহলে এটা ইমেজ হয়ে গেল, রাস্টার হয়ে গেল, আলাদা আলাদা দুইটা ইমেজ হয়ে গেল। এখন আর শেপ না, এখন ইমেজ হয়ে গেছে। এখন যদি এটা আমি আরেকটু ঘোরাই, এটা কিভাবে, এটা দুই রকম ভাবে করা যায়। জাস্ট আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি মুছে দিই আমার এই লেয়ারটা, তাহলে এটা মনে হবে যে এখান থেকে হয়ে গেছে, এখান থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। জাস্ট আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই যে লেয়ারটা সিলেক্ট আছে, স্যার এই লেয়ারটা সিলেক্ট নাই। এখন যদি আমি এই লেয়ারটা যেহেতু সিলেক্ট আছে, এখন আমি যেইটা মুছে যদি দিই তাহলে এই লেয়ারটা মুছে দিই, এখান থেকে আমি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে কি এইখান দিয়ে ঢুকেছে আর এইখান থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এখন এই দুইটা আমি এক জায়গায় করলাম, করে মার্জ লেয়ার করে দেব, একটা লেয়ারে পরিণত হয়ে গেল। কন্ট্রোল টি করে ছোট করে দিলাম। এখন আমরা এই টুলসের যেই ইলিপস টুলস আছে, এটা ক্লিক করে এটা গোলাকার একটা রাউন্ড নিলাম। এখন এই রাউন্ডের পরে আমি ইচ্ছা করলে যে কোনো টেক্সট নিতে পারবো, ক্লিক করলাম। এখন বন্ধুরা, তো এখান থেকে কিভাবে ডিজাইনটা আমি যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে করতে হবে সেটাই আমি এখন দেখাবো। এখানে আমি লেয়ার নেওয়ার সাথে সাথে আরেকটি লেয়ার অপশন হয়ে গেছে, তো এই লেয়ারটি আমি এখানে অফ করে দিই। এখন এখানে লিখতে হলে আমাকে টেক্সট সিলেক্ট করতে হবে এবং এখানে ডাবল ক্লিক করতে হবে এটার উপরে, করলে এখানে লেখার অপশন চলে আসবে, আই লাভ ইউ। এখানে একটু ফাঁকা ফাঁকা হচ্ছে, কারণ কি, কারণ হলো এই যে এইটা অন্য ফন্ট চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। এটা আমরা ফন্ট চেঞ্জ করে যে কোনো ফন্ট এখানে আমরা ইউজ করতে পারি। এই ফন্টটা অনেক সুন্দর লাগছে। এখন জাস্ট এই ফন্টটাকে আমরা এটা আমরা রিভার্স করে দেব, উল্টায় দেবো আর কি। তাহলে কি হবে, এটা আমার ডাবল করতে তো এই ফন্টটা আমি কিভাবে ডাবল করব, কন্ট্রোল জে চাপলে এটা ডাবল হয়ে যাবে, এই যে ডাবল হয়ে গেল, কপি হয়ে গেল। অথবা কন্ট্রোল জেড করে আমি আগের অবস্থায় গেলাম, এখানে যদি আবার নিউ লেয়ারে ক্লিক করি, না সরি, এটা নিয়ে যদি নিউ ছেড়ে দিই তাহলে এটা ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্ট্রোল না সরি, এটা আমি কিভাবে করব, যেখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এই টুলসের এবার কাজ হবে। ও আচ্ছা, এই যে এখন আমরা এটা জাস্ট ঘোরাই দেব। এই যে এটা এখানে আছে, কন্ট্রোল টি করে
সরাই দিলাম। এটা এভাবে সরানো পিছনে যাবে। এই যে এটা যখন ভিতরের দিকে আমরা নিয়ে গেলাম, কিভাবে ভিতরে গেল, এই যে এটা ধরে জাস্ট এরকম টান দিলে, একটু উপরের দিকে টান দিলে এটা ভিতরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এবার এটা যেহেতু ভিতরে আছে, এটার স্পেস একটা সাথে একটা লেগে গেছে, তাহলে আমরা কিভাবে এটা এই রাউন্ডের বাইরে নিয়ে আসবো? এখানে আমাদের যে টেক্সটের যে টুলটা আছে, ক্যারেক্টার যে অপশনটা আছে, এখানে গিয়ে আমরা এখানে এটা কমাই দেবো, মাইনাস করতে থাকবো, আস্তে আস্তে এটা বাইরে আসবে। যত মাইনাস করবো এটা তত বাইরে আসবে। এই যে আর একটু যদি করি নিচে করলে একদম অ্যাকুরেট ভাবে চলে আসবে। এই অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমি যে দুটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি করলাম, সিলেক্ট করলাম দুটো একসাথে ছোট বড় করতে হবে। তারপরে আমরা আবার কন্ট্রোল টি করে এটা যে কোনো দিকে, যে কোনো সাইডে আমরা যে কোনো ভাবে ঘোরাতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের এই যে দুইটা, এই যে আমরা এটা মার্জ করছিলাম মেশআপ, এইটা সিলেক্ট বাটনে গিয়ে তারপর আমরা সিলেক্ট করতে হবে। কারণ আমরা তিনটা, আমাদের এইটা দরকার না, এটা আমরা ডিলিট করে দিই। এখন এই তিনটা বাটন একসাথে সিলেক্ট করব, শিফট ধরে আবার এই 3 নম্বরে ক্লিক করে তিনটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। কারণ আমাদের না, এখন এটা করলে হবে না, এখন এইভাবেই আমাদেরকে এই দুটো আগে সিলেক্ট করে কন্ট্রোল টি করে নিই, কন্ট্রোল টি করে আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, এবার আমরা তিনটার সাথে অল্টার ধরে এটা তিনটার সাথে সিলেক্ট করি, তারপরে করলে এই যে মাঝখানে আসলো। হ্যাঁ, মাঝখানে আসছে। এখন আমরা এইটা একটু সরাই দেবো এইদিকে। মোটামুটি এটা একটা ডিজাইন হয়েছে। এটা এখন আমরা যদি টি শার্টের উপর মকআপ করি, তাহলে মকআপটা অনেক সুন্দর দেখাবে। কারণ আমরা এই ফন্ট দুটার কালার চেঞ্জ করতে পারি। ফন্টে ডাবল ক্লিক করলে যে একটা অপশন আসলো, এখান থেকে আমরা একটা কালো বানাই দিতে পারবো। আবার একইভাবে এটাতেও এখান থেকেও করা যায়। এই যে এখন আমরা এই তিনটা বার একসাথে সিলেক্ট করলাম, এবারে মার্জ করব। কন্ট্রোল জি করলে অথবা এখানে ক্লিক করলে একটা গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপের মধ্যে চলে গ্রুপের মধ্যে হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। গ্রুপের মধ্যে আমরা নিয়ে যাবো কিভাবে? টান দিয়ে ধরে করলে এটা গ্রুপের মধ্যে চলে গেল। এখন এটাকে আমি একটা ফটোশপের যে আমাদের আমি একটা মকআপ এখানে রেখেছি টি শার্ট। আপনি অনলাইনে যদি লেখেন যে টি শার্ট ফ্রি মকআপ, তাহলে আপনি অনলাইনে অনেক মকআপ পাবেন টি শার্টের জন্য। তো এখানে আমি যেটাই করলাম, এটা ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে, তাহলে ডিজাইনটা এখানে চলে আসলো। এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, তাহলে ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আর আরেকটা করা যেতে পারে, যেমন এখানে আমি তীরের এটার সাথে কিছু অ্যাড করে দিতে পারি। এটা কন্ট্রোল করে যদি আমি এন্টার বাটন চাপি, তারপর একটা নতুন লেয়ার নিয়ে এখানে অল্টার ধরে ব্যাক স্পেস চাপলেই একটা
নতুন আসবে। এরকম করে আমি ডিজাইনটা সুন্দর করতে, এটাকে আমরা সাথে নিয়ে যাই। আবার এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আগেরটা হাইড করে দিই। এই যে মোটামুটি একটা ডিজাইন, টি শার্ট ডিজাইন হয়ে গেল। এইভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। আর এই ডিজাইন আপনারা টি স্প্রিং এবং আপনার মার্কেটিং প্লেসের জন্য ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এইটা কিভাবে সেভ করবো এটা দেখাই। কন্ট্রোল সেভ, শর্টকাট দেখাইলাম। কন্ট্রোল অল্টার বাটন ধরে এস চাপলে তো সেভ এর ফাংশন আসে। জেপিজি মোডে সেভ করব। কোথায় সেভ করব এটা আমরা নতুন একটা ফোল্ডার নিলাম, এখানে নিউ টি শার্ট ফোল্ডার, আমি এখানে জেপিজি টি শার্ট লিখে আমি জেপিজি মোডে সেভ করে দিলাম। তাহলে এটা আমি কোথায় সেভ করেছি সেটা কিভাবে পাবো, আমি ডিজাইনের মধ্যে নিউ টি শার্ট লিখছি, এখানে আমি এখন ডিজাইনটা পেয়ে গেছি। এখন আমি এভাবে ডিজাইন করতে থাকবেন আপনারা এবং আপনাদের স্যাম্পল হিসেবে বানাই রাখবেন। আর যখন অনলাইনে কাজ করবেন, যখন অ্যাপ্লাই করবেন বায়াররা, তখন আপনার ডিজাইন দেখতে চাবে যে আপনাদের করা পার্সোনালি যে ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিসের জন্য করেছেন সেই ডিজাইনগুলো দেখান। তাহলে আমরা বুঝবো যে আসলে আপনি ডিজাইন পারেন। তখন বায়াররা যখন আপনার ডিজাইন দেখে সন্তুষ্ট হবে তখন আপনাকে কাজ দিবে বায়ার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। আবার নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করে যথাযথভাবে প্র্যাকটিস করবেন এবং আপনাদের প্র্যাকটিসকৃত যেসব ফলাফল হবে, যেসব ডিজাইন আপনারা করবেন সেগুলো অবশ্যই আমাদের গ্রুপে আপলোড করবেন এবং সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি কোনো সমস্যা থাকে ডিজাইনে আমি অবশ্যই কমেন্ট করব এবং যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রুপে পোস্ট করতে পারেন, ভিডিওতেও আপনি কমেন্টে আপনার প্রবলেমের কথা লিখতে পারেন। আর যে বিষয়ে আপনাদের জানার দরকার সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আশা করি সবাই পরবর্তী টিউটোরিয়ালের জন্য এই নতুন টিউটোরিয়ালটা কমপ্লিট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।